নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হবে ফেলে দেওয়া পাকা কলা দিয়ে কলার মালপোয়া। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এবারে কলাগুলোকে ছাড়িয়ে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও পেস্ট করে নিতে পারেন, তবে হাতে করে ভালো করে করা যাবে না, মিক্সিতে করলে খুব ভালো মিহি একটা স্মুথ পেস্ট হবে। এগুলো কলাগুলোকে আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তবে মিষ্টিটা যে যেমন খাবেন সেইভাবে দিবেন, তবে আমি খুব একটা মিষ্টি দিচ্ছি না, কলাগুলা যেহেতু মিষ্টি আছে তাই আমি মিষ্টিটা কমই দিচ্ছি। এই যে আমার সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবারে একটা জামবাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 ডাবুর মতো সুজি, আর দিয়ে দিচ্ছি 1 ডাবু চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 ডাবু ময়দা। এবার খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, দিয়ে দিচ্ছি মৌরি, সব দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তবে মাখাটা আমার একটু ঘন হয়েছে, এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো। অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নেব। যদি পাতলা হয় তাহলে দুধ দেওয়ার দরকার নেই, যেহেতু আমারটা একটু ঘন হয়েছে তাই আমি দুধ দিয়ে দিলাম। এইভাবে ঘনত্বটা রাখতে হবে। এবারে এটাকে মেখে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা ভালোভাবে তাহলে ফুলে যাবে। আমার 15 থেকে 20 মিনিট রাখা হয়ে গেছে, সুজিটাও সুন্দরভাবে ফুলে গেছে। এদিকে ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবারে একে একে মালপোয়াগুলো আমি করে নেব। এভাবে এক হাতা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে এই পিঠটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পিঠটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইগুলো খুব একটু আঁচ করে করে ভাজতে হবে, একটু এই লুচির মতো একদম ফুলো ফুলো হয়েছে। এবারে তুলে নিচ্ছি, এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপর আবার একটা দিয়ে দিচ্ছি। ওইভাবে রেখে দিলে তেলটা ঝরে যাবে। সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো পুরো।